আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদেরই বাড়ির কাছে সেই ঐতিহ্যবাহী রক্তদহ বিলের পাশে কোসমরি দরগায়। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বটগাছ। শত শত বছর ধরে এই গাছ অনেক কিছু রেখে যাচ্ছে, দেখে যাচ্ছে, প্রমাণ দিয়ে যাচ্ছে। কথিত আছে বগুড়া মহাস্থান করে যাওয়ার সময় শাহ সুলতান বলগি রহমতুল্লাহ আলাইহি এই গাছের নিচেই বিশ্রাম করেছিলেন। সেই সুবাদে তখন থেকে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে বিভিন্ন রোগের জন্য মান্যত করে থাকে। বিশেষ করে শুক্রবারে প্রচুর লোক সমাগম হয়। কেউ মোরগ, খাসি, বিভিন্ন জিনিস নিয়ে আসে। এখানে দায়িত্বে আছেন বানিয়াপাড়ার বাবু নামের এক ভাই। সেই ভাই বললেন গাছটির বয়স প্রায় 500 বছরের উপরে, কিন্তু সেই নীলাভূমির সৌন্দর্য রক্তদহ বিলের আর নেই। কেন? যে রক্তদহ বিল বয়ে গিয়েছিল, প্রচুর পরিমাণ পানি, মাছ হইচই করত, লোকজন হাসি খেলতো, এখন সেটা পাশে দাঁড়িয়ে আছে অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের কারণেই এই দরগার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। বিলের পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। অল্প পানিতেই এই মাঠে বন্যার সৃষ্টি হচ্ছে। এই ঐতিহাসিক স্থানটিকে যদি আমরা ব্যবহার উপযোগী করে থাকি, ব্যবহার উপযোগী করার মতো বিভিন্ন পথ আমাদের কাছে আছে। এই রাস্তাটি পাকা করতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, দূর দূরান্ত থেকে আগত পথিকের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। যেগুলো করা হয়েছিল সেগুলো প্রায় নষ্টর পথে। তারপরও মানুষ মনের মধ্যে আশা বাঁধে, মনে কোনো না কোনো আশার সঞ্চার হয়। এই আশার সঞ্চারের প্রতিফলন হয়তোবা কেউ পাই বলেই তো দূর দূরান্ত থেকে মনের শান্তি পূরণের জন্য, মনের আশা বেদনা পূরণের জন্য এই জায়গায় এসে তারা মান্যত করে। হয়তোবা আল্লাহ তাআলা কোনো এক উদ্দেশ্য তাদের মনোবাসনা পূর্ণ করে। আমরা চাই এটি ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্পট, দীর্ঘদিনের লালিত ইতিহাস। এই ইতিহাসটাকে আমরা রক্ষা করব, জায়গাটিকে রক্ষা করব,